বয়স যদি 50-60 হয় তাতে কোনো সমস্যা আছে? না, বয়স যদি ভালো মনের হইতে ভালো মনে হইতে হবে। বয়স 50-60 হলে তো সমস্যা নাই। সমস্যা না, কিন্তু মন ভালো হইতে হবে। না, আল্লাহ নবীর কসম মিথ্যা কথা বলবেন না, যে একদম মানে মন থেকে যে স্বপ্নটা সেইটা আপনি বলেন। বিয়ে শাদী যদি মনের মতো হয় তাহলে হয়তো হইতে পারে। সেটা কপালে যদি কখনো থাকে ভাগ্যে, তাহলে দেখা যাবে। মারা এটা গেছে। আসলে বাস্তব, কারণ বয়স্ক লোকের অনেক ভালো হয়। আর অল্প বয়সের ছেলেও দেখা যায় 2 দিন সংসার করলো, তারপর আবার আরেকটা নতুন পাইলো, দৌড়াইলো। যারা বছরের পর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না, আমাদের মাধ্যমে বিয়ে করতে পারবেন। এবার যারা ঘর জামাই থাকতে চান, বউ চলে গেছে, বউ মারা গেছে, কোনো সমস্যা নাই, ঘর জামাই থাকতে পারবেন। যাদের ঘরে বউ আছে তারাও আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন। কিভাবে কি আজকে বিস্তারিত সব বলে দিব। দর্শক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ, রাজু ভাই কেমন আছেন? জি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি ফোন দিলে ফোন রিসিভ করেন না কেন? ফোন দিলে ফোন রিসিভ করি না, এটা তো একটা কারণ আছে। ফোন দিলে ফোন রিসিভ করি না কেন? আপনাদের কারো কোনো প্রশ্ন আছে ভাই? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। কি ভাই? আপনি বাসার ঠিকানা কেন দেন না ভিডিওতে? ভিডিওতে কেন বাসার ঠিকানা দিই না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে আছে ভাই? ভাই। কি বলেন? ভাই আপনি একটা বিয়ে দিয়ে কয় টাকা নেন? একটা বিয়ে দিয়ে কয় টাকা নেই? কয় টাকা নেন? এবার আমি সত্য কথা বলবো। বলেন। ধরেন আপনার প্রশ্ন উত্তর একটু বলে দিচ্ছি, আপুর প্রশ্ন উত্তর দেই। আমাদের চ্যানেলে তো একটা ভিডিও না, আমার টোটাল 4টে চ্যানেল। সিঙ্গার রাজু খান অফিসিয়াল, খান মিডিয়া, তারপরে রাজু খান মিডিয়া। এখন আমার অনেকগুলো চ্যানেল, এখন অতগুলো লেখার দরকার নাই, শুধু রাজু খান লিখবে, আমার অনেক চ্যানেলে ভিডিও আসবে। সর্বনিম্ন আমার চ্যানেলে 2000 ভিডিও আছে। 2000 ভিডিও থেকে কিন্তু কম বেশি ফোন আসে। আমার তো একটা ভিডিও দেখে কে কোন ভিডিও দেখতেছে তো আমি নিজেও জানতেছি না। আমার ভিডিও, আমার 4টে চ্যানেল, আমার পেজ আছে, ফেসবুক পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর, ইংলিশে লিখতে হবে। পেজে একটা ভিডিও ছাড়লে নর্মালি একদিনের মধ্যে 5 লাখ 7 লাখ মানুষই দেখে। 5 লক্ষ মানুষ যদি একটা ভিডিও দেখে, 1 লক্ষ মানুষ কি ফোন দেয় না? অবশ্যই ফোন 1 লক্ষ মানুষ যদি ফোন দেয়, 1 লক্ষ মানুষ কি আমার সদস্য হবে? অবশ্যই 1 মিনিট না, হবে না ভাই। হবে না। 1 লক্ষ মানুষ যদি ফোন দেয়, ফাজলিমি করার জন্য বেশি ফোন দিবে। একটা দোকান দিছেন আপনি, আপনার দোকানে অনেক কাস্টমার যাবে, সবাই কি কিনবে? না না না, সবাই কিনবে না। সেই ক্ষেত্রে আমি একটা টেকনিক কাজে লাগাইছি, কি যে 100 টাকা আমি কেন নেই? 100 টাকা আমি কেন নেই বলছেন না? 100 টাকা কেন নেই? 100 টাকা দেন কে? এই 100 টাকাটা কেন নেওয়া হয়? আমি 100 টাকা কেন নেই সেটা আপনাকে বলে দেই। ধরেন আমাদেরকে অনেক মানুষই ফোন দেয়, সবাই তো সদস্য হবে না। আর যে লোক আমাদের সদস্য হবে সে লোক আমাদের পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা প্রতিটা ভিডিওতে দেখেন একটা নাম্বার ব্যবহার করি। বিভিন্ন চ্যানেল আছে, তারা কিন্তু এক এক ভিডিওতে এক এক নাম্বার ব্যবহার করে। আমরা ধরেন একটা কণ্ঠশিল্পী, বিভিন্ন জেলায় যাই, আমরা গান করি। আমরা যদি সিটার বাট্টর হইতাম, ওই সব জেলায় আমরা যাই গান করতে পারতাম না, মনে একটা দুর্বল থাকতো। সেই ক্ষেত্রে আমরা কেন ক্যামেরার সামনে আসি? বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আপনারা, তাদের কখনো ক্যামেরার সামনে দেখেন? দেখেন না। কেন তারা ক্যামেরার পিছনেতে ভিডিও করে? অবশ্যই তাদের ভিতরে সিটারি বাটপারি আছে। তাহলে আপনি বুঝতে পারছেন। আর আমার ভিডিওর কমেন্টগুলো আপনারা একটু দেখবেন যে মানুষে কি কমেন্ট করে, আর অন্য অন্য চ্যানেলের ভিডিওর কমেন্টগুলো আপনারা একটু চেক করেন কি কমেন্ট করে। এবার আমাকে যে লোক পাবে, আমি কি বলছি ভিডিওতে, যে লোক আমাকে পাবে আমার বিকাশে আগে 100 টাকা দিবে, তার নিজের বিকাশ থেকে। হ্যাঁ। আপনি আমাকে কিভাবে পাইছেন আজকে? বিকাশে 100 টাকা দিয়ে। বিকাশে 100 টাকা দিচ্ছেন। আচ্ছা, আপুর কাছেই বলি, আপু আমাকে কিভাবে পাইছেন? আপনার সাথে কিভাবে পরিচয় হয়েছে একটু বলেন তো। এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও এগুলা দেখে 100 টাকা দিয়ে তারপরে দিয়ে আপনার সাথে যোগাযোগ হয়েছে। আমার ইউটিউব চ্যানেল, আমার ভিডিও দেখছেন, আগে পরে আমাকে 100 টাকা দেওয়ার আগে অনেকবার ফোন দিছিলেন, আমাকে পাইছেন? না, পাইনি। 100 টাকা দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আপনার সাথে যোগাযোগ হয়েছে। 1 সপ্তাহ না, আপনি 100 টাকা যেদিন দিছেন ওই দিনকে থেকে 4 দিন পরে আপনাকে আমি ফোন দিছি। কিন্তু আমি ফোন ধরতে পাই নাই, 1 সপ্তাহ পরেই ধরছি। আপনি ধরতে পারেন নাই, ওই সময় আপনি যখন কাজে ব্যস্ত ছিলেন, আবার আপনাকে ফোন দিছি, আপনি 1 সপ্তাহ পরে ফোন ধরছেন, আপনি আমাকে ফোন দিছেন। আপনার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু 100 টাকার মাধ্যমে। এবার আমি টিআর পাইছি, বুঝতে পারছি যে আপনি 100 টাকা আমাকে অ্যাডভান্স করছেন, আপনি আমার সদস্য, আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন। সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি আপনি আমার সদস্য হবেন। সেই ক্ষেত্রে 100 টাকা দিবেন যারা বিয়ে শাদী করবে, 100 টাকা অ্যাডভান্স করবে আগে, তারপরে আমার বাসার ঠিকানা দিবে, আমার ঘর বাড়ি দেখবে। আমার বাসায় কোনো পাত্রী নাই, মনে করেন কোনো মেয়েরা নাই, শুধু ছেলেদের আনবো, একটা ডিট দিব, তাদের জন্য একটা খাওয়ানোর আয়োজন করবো, ডাউল ভাতের ব্যবস্থা করবো। একটা ডিটে 100 লোক খাইলো যে খরচ, 200 লোক খাইলে ডাবল খরচ হবে না, সামথিং কিছু বেশি খরচ হবে। সেই ক্ষেত্রে আমার চিন্তা ভাবনা, একটা ডিট দিব, 200-300 লোক আসবে, তাদেরকে নিয়ে আমার বাড়িতেও চিনে গেল, পরে ডাউল ভাতও খেয়ে গেল। তারপরে আরো আমাকে 1900 টাকা দিবে, তাহলে কত দিল? 2000 টাকা। এবার সে চলে যাবে, তার কাছ থেকে 6 মাস সময় নিব। হ্যাঁ, 6 মাস সময় নিব, তারপরে তার বিয়ে শাদী আমি যেভাবে হোক, যদি আল্লাহ কপালে লিখে থাকে হবে, যদি না করাইতে পারি তার টাকা আমি রিটার্ন করব। তাই সে
আমার ঘর বাড়ি দেখে শুনে আমাকে অ্যাডভান্স করবে, এতে কোনো চিটারি বাটপারি আছে? এখন আমাদের ভাই লাখ লাখ মানুষে ফোন দেয়, আপনি 100 টাকা দিচ্ছেন আমাকে পাইছেন, যদি 100 টাকা না দিতেন আপনি কি পাইতেন? না 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 হ্যাঁ, এবার আপনারা একটু বুঝেন ভাই, আমি কি খারাপ কিছু বলছি? না 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 খারাপ কিছু বলি। তো 100 টাকা না দিলে আপনি কি পাইতেন? তখন আপনার মনে তো স্বপ্ন আছে, আপনি টাকা স্বপ্ন নিয়ে আইছেন না? হ্যাঁ, আপনাদের সবার পরিচয় নিব, সবাই অ্যাড্রেস নিব, ঠিক আছে? আপুর কাছ থেকে নেই। আপু আপনার নাম কি? সীমা। সীমা আপু। তবে আসলে কি আমাদের প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, স্বপ্ন আছে, স্বপ্ন ছাড়া কিন্তু কেউ বাঁচে না। আপুর দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। আপনারও তো মনে একটা স্বপ্ন আছে না? আপনি তো একটা স্বপ্ন নিয়ে আমাদের এখানে আসছেন। আমি চাই আল্লাহর কাছে যেন আপনার স্বপ্নটা বাস্তব হয়। আসছেন না, তা আপনার বিষয়ে অনেক কথা বলবো। তবে এই যে আমি টাকা নিচ্ছি এটা এই মাসের জন্য, সামনে মাস থেকে 10,000 নেব। হ্যাঁ, যদি আমাদের এই মুহূর্তে লসে আছি, আমরা অনেক লসে আছি, সেই ক্ষেত্রে 10,000 নিব, অনেক পরিমাণ। আবার আপনি যে আমাকে 100 টাকা দিচ্ছেন, দিয়ে আর 1 সপ্তাহের মধ্যে আপনার ফোন নাম্বার আমি সেভ করবো, ফোন নাম্বার সেভ করবো, আপনি আমার ফোনে ফোন দিবেন, আপনি আমাকে পাবেন। আর বাড়তি যে লোকগুলো আছে যারা অ্যাডভান্স না করে ফোন দিচ্ছে তারা আমাকে পাবে না। এই হলো সিস্টেম। এবার কি বুঝতে পারছেন ভাই? বুঝাইতে হ্যাঁ পারছেন? হ্যাঁ বুঝতে পারছি এটা। ভাই কি বুঝছেন এবার? আর ওই বাসার ঠিকানা কেন দেই না সেটা আপনাকে বলি। ধরেন আমরা বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন জেলায় যাই থাকি, এখন হুট করে ভিডিওতে আমার বাসার ঠিকানা দিলাম, ভাই 10 জন মানুষ 10 দিন আসবে, আমি বাড়ি থাকি সপ্তাহে 1 দিন 2 দিন, 10 জন মানুষ যদি 10 দিন আসে, তা 10 জনই কি আমাকে পাবে? না 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 10 জন কি করে পাবে? বিভিন্ন জেলা থেকে আসবে মানুষ, তো সেই ক্ষেত্রে 10 জনের 2 জন আমাকে পাবে, ওই 2 জনের কাছে আমি ভালো। হ্যাঁ আর বাকি 8 জনের কাছে কিন্তু আমাকে মানে বাড়ি যাবে আর সে গালাগালি করতে করতে যাবে পথ ধরে। হ্যাঁ অবশ্যই। তাহলে কি বাসার ঠিকানা ভিডিওতে দিয়ে কি ঠিক হবে? না এটা ঠিক। আমরা যদি সিটার বাটপার হয়ে আমাদের এই ভিডিও একজন দেখাইয়া আমার নামে মামলা করতে পারবে? পারবে না? অবশ্যই পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে। অবশ্যই পারবে। আর দেখেন আমরা প্রত্যেকটা ভিডিওতে একই নাম্বার দিই। হ্যাঁ অন্য অন্য মিডিয়ায় কিন্তু কি করে জানেন? 4টে 5টা নাম্বার দিয়ে এক এক ভিডিওতে এক এক নাম্বার দেয়। এই ভিডিওতে এক নাম্বার, আরেক ভিডিওতে আরেক নাম্বার। তারা একটা আপুকে, এই আপুকে বলি, এই আপুর ফোন নাম্বার আমি এখন ভিডিওতে দিয়ে দিব। জিনিসটা বুঝলেন ভাই? কথাটা শুনেন, এই আপুর ফোন নাম্বার ভিডিওতে দিব, এই আপুকে হাজার হাজার মানুষে ফোন দিবে। অবশ্যই। এখন এই আপু ধরেন বাসায় ধরেন না খাইয়ে আছে, হ্যাঁ, আপু একটা গার্মেন্টসে চাকরি করে, ধরেন এই আপু এখন চাচ্ছে কি একটা বয়স্ক লোক হইলো বিয়ে শাদী করবো, তাকে ক্যামেরা ফেস করা আগে যে বয়স্ক লোক হইলে আপু চিনতে পারবেন, আপু মনের কথা বলেন, মানে এখন যদি পারেন একটা বয়স্ক লোক হইলে বিয়ে করবেন না? মনের কথাই মানে একটু বয়স্ক লোক হইলে বিয়ে করবেন। কিন্তু আপনাকে যখন হাই পাই ছেলে ফোন দিবে, বাংলাদেশের সবচেয়ে যদি শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ সুন্দর চেহারা যদি আপনাকে একটা ছেলে ফোন দেয়, আপনি ভাববেন এর থেকেও ভালো কেউ আমাকে ফোন দিবে। এটা কি ভাববেন না? হ্যাঁ, যুক্তি আছে। তাহলে কি আপনার মন মাইন্ড খারাপ হয়ে গেল? একটা বয়স্ক লোক ভাববে কি, আল্লাহ রে, এর যদি আমি এখন টাকা পয়সা দিই আমার মনে হয় বিয়ে করবে। আপনার ওই ছেলে 10,000 টাকা দিল, আর প্রতিদিন যদি আপনাকে 1,000 করে তোরা একটা ছেলে আপনাকে ফোন দিল, আপনি বললেন ভাই আপনার বাসায় আসতেছি আপনার বিয়ে করব, বয়স্ক লোক, আপনি 500 টাকা দেন, সে তো অনায়াসে দিয়ে দিবে 500 টাকা আপনাকে, দিবে না? হ্যাঁ, ওইরকম যদি আপনি প্রতিদিন 10 জনের কাছে আনতে পারেন, প্রতিদিন 5,000 টাকা, মাস গেলে 1.5 লক্ষ টাকা ইনকাম। এই আপু কি আর কোনোদিন বিয়ে শাদী করবে না? তা এই আপুর কি সরাসরি ফোন নাম্বার দিয়ে ঠিক হবে? না না আপনারা বললে আমি আপু ফোন নাম্বার দিয়ে দিব, না না এটা ঠিক হবে। আপনি বলেন ঠিক হবে? ঠিক হবে না। হ্যাঁ, এই আপুকে যদি যখন ফোন নাম্বার দিব, একে কি 1-2 জন মানুষ ফোন দিবে? না 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 এটা অনেক অনেক লোক ফোন দিবে। আমার কথা কি ভাই যুক্তি আছে না? আপনি যুক্তি আছে, অযুক্তি কোনো কথা বলছি যুক্তি বলেন? আছে তো অবশ্যই। সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা আসলে বুঝতে পারছেন। তবে এই আপুর বিষয়ে এবার আপনাদের কাছে বলি, দর্শক বন্ধুরা যারা ঘর জামাই থাকতে চান, এই পৃথিবীতে আপনার একেবারে কেউ নেই, সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে। জানি না এই আপু কার কপালে আছে, এরকম অনেক সুন্দরী আমাদের কাছে আছে, সবাইকে কিন্তু ভাই আমরা ক্যামেরার সামনে আনতে পারি না। এই আপুর মনে একটা স্বপ্ন আছে, স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের কাছে আইছে ভাই, কেউ কিন্তু স্বপ্ন ছাড়া আসে না। একটা আপু যখন আমার কাছে আসে তখন সে আপু চায় ভালো একটা বর, ভালো একটা ঘর। একটা ভাই যখন আমার কাছে আসে সেও চায় সুন্দর একটা বউ। অনেক আপুরা আসে আমেরিকায় থাকে, তারা চায় কি এক সুন্দর একটা মানে বর, তারা টাকা পয়সা অর্থ সম্পদ অভাব নেই, তারা চাইতেছে যে সারাটা জীবন সুখে দিন কাটাবো, তার পৃথিবীতে কেউ নেই। এরকম অনেক আপু আমাদের কাছে আছে। আপুর বিষয় অনেক কথা আপনাদের কাছে বলবো, ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন কেউ কিন্তু বুঝতে পারেন না, হয়তো হয়ে যেতে পারে এই আপুর সাথে আপনারও জীবনের মিলটা। দর্শক বন্ধুরা এরকম অনেক সুন্দরী আপু আছে, তবে এই আপুর বিষয় জীবন কাহিনী আমরা এবার শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। আপনার নাম? সীমা।
সীমা আপা। আপনার কয় ভাই বোন? আমরা 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। আচ্ছা, মা বাবা কি বেঁচে আছে? না, আমার বাবা আছে, মা নাই। মা মারা গেছে 2 বছর হইছে। আচ্ছা, আপনার পড়াশোনার যোগ্যতা? পড়াশোনার যোগ্যতা যেরকম ধরেন গরিবের যা হয় আরকি। আপনি দেখতে শুনতে তো অনেক সুন্দরী, উঁচা লম্বাও তো অনেক ভালো। এই কিরকম নিজেরটা নিজে চলতে পারি আরকি। আচ্ছা, এখন আপনি কি করতেছেন? এই তো আমি এখন গার্মেন্টসে জব আল্লাহ করি। নবীর কসম মিথ্যা কথা বলবেন না। না, যেটা সত্য সেটাই, আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টস জব করতেছেন। আচ্ছা, এখন আপনার মানে ছেলে মেয়ে? উম, ছেলে মেয়ে 2 মেয়ে। 2 মেয়ে। আচ্ছা, এখন ধরেন আপনার তো একটা স্বপ্ন আছে, তাই না? হুম। স্বপ্ন নিয়ে আপনি আমাদের এখানে আসছেন। ধরেন আমাদের দর্শক বন্ধুরা আপনাদেরকে মানে অনেকে হয়তো ভুল বুঝতে পারেন, আপু একটা স্বপ্ন নিয়ে আসছে, আপুর মনের কথাটা শুনি। আর আপনাদেরকে আপুকে সামনে রেখে অনেকটা বুঝ দিলাম। কেন ভাই দেখেন, বিভিন্ন আপুরা কিন্তু আপনাদেরকে ফোন দিবে, বলবে আপনার বাসায় আসতেছি, 500 টাকা পাঠান, টাকা হাতায় নেবে, অনেক ধান্দা। সেই ক্ষেত্রে আপনারা কোনো আপুকে টাকা পয়সা দিলে ঘর বাড়ি যাচাই করে দিবেন। আর যাদেরকে আমার সদস্য আছেন, যে পরিমাণ নাম্বার দিয়েছি, আমি কিন্তু কারো ঘর বাড়ি চিনি না, যাচাই বাছাই করে আপনারা আপনাদের মতো যদি কেউ নিজেদের মতো বিয়ে শাদী করতে চান, আপনারা যাচাই বাছাই করে নেবেন। সেই দায় কিন্তু আপনি প্রতারণার শিকার হলে কিন্তু সেই দায় কিন্তু আমি না। তা দর্শক বন্ধুরা, আপুর মনের কথাটা সব শুনি, কি জন্য আপু আমার এখানে আসছে। আপু, আপনি তো আমার এখানে আসছেন, আপনার তো মনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা দর্শকও শুনবে, আমরাও শুনবো। সেই স্বপ্নটা কি একটু বলেন তো? আমার অনেক স্বপ্ন, আমি গানে, নাটকে আপনার সাথে অভিনয় করতে চাই। অভিনয় করতে চান গানে, নাটকে? নিজেকে ইউটিউব চ্যানেলে এরকম। আচ্ছা, এখন ধরেন অভিনয় করলেন, দেখা যায় ভাইরাল হয়ে গেলেন, আপনি মনে করেন অনেকে আছে ভালো পর্যায়ে যায়, অনেকে আছে খারাপ পর্যায়ে যায়। এখন আমার একটা অনুরোধ, কি কোনোদিন খারাপ পর্যায়ে যাবেন না, ভালো পর্যায়ে থাকবেন। আর দেখেন এখন আপনি আমাকে ধরেন আমার ধারায় যার দ্বারা এখন উপরে উঠলেন, লাস্টে আমাকে চিনলেন না, এরকমও তো হইতে পারে। এরকম তো হইতেছে দেখে তো বিশ্বাস নেই। তো জানি না, যাই হোক, একজনের দৌড়ে তো একজন উঠে না, তাই না? জি, জি। তো আমি আপনার কাছে আইছি, এখন আপনি আমার যতটুকু হেল্প করার এতটুকু করবেন। এখন ধরেন যদি আমি ভাগ্যে যা আমি আছে। চেষ্টা করি যে ধরেন একজনের কাছে একজন আসলে অনেক স্বপ্ন নিয়ে অনেক দূর থেকে আপনি আমার এখানে হুম। আসছেন। ধরেন এটা হলো গোপালগঞ্জ জেলা, আর আপনার হলো নেত্রকোনা। আপনার দেশের বাড়ি? নেত্রকোনা আপনি জেলা। আসছেন কোথা থেকে আমার আসছি এখানে? ঢাকা থেকে, গাজীপুর থেকে। ঢাকা কি করেন? গার্মেন্টসে জব এখনো করি। গার্মেন্টসে জব করতেছেন? ও আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার মনের স্বপ্ন, আপনি আল্লাহ নবীর কসম মিথ্যা কথা বলবেন না, যে একদম মানে মন থেকে যে স্বপ্নটা সেইটা আপনি বলেন। বিয়ের সাথে যদি মনের মতো হয় তাহলে হয়তো হইতে পারে। সেটা কপালে যদি কখনো থাকে ভাগ্যে, তাইলে দেখা যাইব। আচ্ছা, যদি ধরেন কি ধরেন এই নাচ গান এই সব আমাদের কাছে ভালো লাগে না, বুঝছেন? মনে করেন ছেলেরা করতে পারে, আমি চেষ্টা করি আপনি আমার একটা আপু, আপনাকে সুন্দর দেখে একটা বর দেখে বিয়ে করাই দিব। অনেকে আরেকটা কথা বলি কি, আমাদের মতো অল্প বয়সী ছেলেকে যদি আপনি বিয়ে করেন, তাহলে কয়দিন পরে ভাববে কি আমি আরেকটা বিয়ে করতে পারবো। আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, তারা কিন্তু অনেক ভালো, কি জন্য? তারা চিন্তা করবে কি, আল্লাহ রে, এরকম একটা সুন্দরী বউ যদি চলে যায়, এরকম বউ আর জীবনে পাইতাম না। তারা কিন্তু অনেক ভালোবাসবে, বউ চলে গেছে, বউ এটা মারা গেছে। আসলে বাস্তব, কারণ বয়স্ক লোকের অনেক ভালো হয়। আর অল্প বয়সের ছেলে দেখা যায় 2 দিন সংসার করলো, তারপর আবার আরেকটা নতুন পাইলো, দৌড়াইলো। হ্যাঁ, সেটাই। তো এইটা বয়স্ক এটা লোকগুলো অনেক সবসময় ভালো মাথায় হয়। রাখবেন কি, ধরেন অর্থ সম্পদ আছে, খাই, আপনার তো চেহারা সুন্দর, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো আছে, আপনার 2টা বাচ্চার দায়িত্ব অনেকে আছে নিতে পারে। কারণ অনেকে আছে যে বাচ্চা নাই, মনে করেন বউ মারা গেছে, তার বাচ্চা কাচ্চা হয় না, এখন তার অর্থ সম্পদ অভাব নেই, মোটামুটি আর কি ভালো আছে খাই পরে। এখন ওইরকম একজন মানুষ যদি মনে করেন আপনার কপালে দিতে পারি, ধরেন আপনি অভিনয়ের শখ, আপনার 2-4টা গানে আমি অভিনয় নিলাম, যেহেতু আইসা নিশ্চয় করে নিব, নাটকে অভিনয় করাবো। সেই ক্ষেত্রে আমি চাইতেছি আপনি সুন্দর দেখে, ভালো দেখে, মানে মানুষে শুধু কালো হইলে যে সে মনে করেন যে মনটা যার কালো তার মনটা কিন্তু অনেক ভালো। আমি চাইতেছি কি, যে আপনি আমার ঘরে বোন হলো এই কাজটা করতাম, আপনি একটা সংসার করেন, এটা কিন্তু অনেক ভালো, বুঝলেন? ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি ভাই। আপনি কি শুধু ছেলেদের কাছ থেকে টাকা নেন না মেয়েদের কাছ থেকে নেন? ভাই আমি ছেলেদের কাছ থেকে টাকা নেই, মেয়েদের কাছ থেকে কোনো টাকা নেই না। কেন? আপু বলুক তো, আপু 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 আমাকে কয় টাকা দিছেন? আমি তো আপনাকে টাকা দেই নাই, শুধু 100 টাকা দিয়ে যোগাযোগ করছি। 100 টাকা দিছে, আমি তাতে বুঝতে পারি, আমার তো ভাই লাখ লাখ মানুষে ফোন দেয়, একটা ভিডিও দেখেন আপনারা, যদি 8 লাখ 10 লক্ষ ভিউ হয়, 5 লক্ষ ভিউ হয়, 5 লক্ষ মানুষ দেখলে ভাই 1 লক্ষ মানুষই কি আমাকে ফোন দেয় না? তো 1 লক্ষ মানুষ কি আমার সদস্য হবে? না। কখনো না। তো সেই ক্ষেত্রে আপু 100 টাকা দিয়ে আমার সদস্য হওয়ার পরে আমার সাথে যোগাযোগ হয়েছে। সর্বমোট কয় টাকা নেন নিয়ে থাকেন বিয়ে করতে? আপুদের কাছ থেকে 1 টাকাও নেই না। ধরেন একটা ভাইয়ের কাছ থেকে, যারা দেখি হাই পাই ফ্যামিলি, তাদের কাছে টাকা চাই না, অনেকে খুশি হয়ে 20,000, এর আগে এক ভাই 50,000 টাকা আমাকে দিছে। এটা সত্যি কথা, এটা অনেকে খুশি হয়ে দিছে। অনেকে আছে কি, ধরেন ধরেন এই ভাই পাত্র, ভাই মনে কিছু করেন না, আপনি পাত্র, এই এই আপু পাত্রী, আপনাদের নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার আগে তো আমার কিছু করতে হবে, কেমন? এই আপু ধরেন আপনি চয়েস করছেন, আপনি করছেন চয়েস, আপনাকে চয়েস করে কিনা সেটাও তো আমার দেখতে হবে। কেন?
এই আপুকে আমি আপনার পিক দিব, পিক দেওয়ার পরে বলবো এই ভাই নাম এই, দেশের বাড়ি এই, শিক্ষার যোগ্যতা এই, মাসে ইনকাম এত, বয়স এত, গদ্য রোজাই এই, মাঠে জমি খেতেই, আপনার বায়োডাটা তো আমার এখানে লেখা আছে, সব বলবো। যদি আপনাকে সে লাইক করে পছন্দ করে তারপরে আপনার নাম্বার আমি দিব। এবার এরা যদি যোগাযোগ করে বিয়ে করে নেয় আমি কি বুঝবো? যদি কেউ খুশি হয়ে দেয় খুশি হয়ে তাহলে দেয়, আপনি পাবেন। হ্যাঁ, না হলে নাহলে আমি পাবেন পাচ্ছি না। না। কিন্তু প্রথম অবস্থায় এই যে 100 টাকা দিয়ে আমার বাসায় আইছে, আমার ঘর বাড়ি দেখছে, তারপরে আমাকে আরো 1900 টাকা দিবে। দেওয়ার পরে আমি এর বিষয়ে 10 জায়গা হোক 20 জায়গা হোক কথা বলবো। কিন্তু যে ভাই আমাকে একটু সময় দিতে হবে, একটা চকলেট কিনতে যাবেন, চকলেট কিনতে 1 মিনিট সময় লাগে, কিন্তু ওই চকলেটটা কিনতে যাই যদি দেখেন দোকানে আপনার মতো 1000 লোক ভিড় করছে, তাহলে আপনি কি করবেন? আসলে বিয়ের পর তো কেউ টাকা পয়সা দেয় না, বেশিরভাগ ভাই দেয় না, দেয় না। সিটারি বাটপারি করে। আবার অনেকে ভালো লোক, যারা বয়স্ক লোককে আমি কেন বিয়ে করাই, বয়স্ক লোকটা ভালো, তারা সিটারি বাটপারি করে না ভাই, এটা সত্যি কথা। আপনারা আবার কেউ কষ্ট করেন না আমার কথায়, আমার কথা বুঝতে পারছেন ভাই? তা দেখেন আমি কি বুঝতে পারছি। দেখা যাচ্ছে কি আপনাকে বলি, এই আপু গ্রামগঞ্জে আছে, জিনিসটা বোঝেন, গ্রামগঞ্জে আছে, এর থেকে ধরেন আপু কষ্ট পায় না, অনেক সুন্দর, ভালো তো কোনো শেষ নেই, অনেক সুন্দরী আপুরা গ্রামগঞ্জের মধ্যে পড়ে আছে। তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদী করবো? এটা কি কখনো সম্ভব ভাই? আমাদের নাম্বার থাকলে কিন্তু আমাদেরকে বলে। আপনারা ভাই কি পরিমাণ ফোন দেন ভাই, মনে কিছু করেন না। আপনি আমার কয়দিন ফোন দিচ্ছেন? সর্বোচ্চ 10 দিন। 10 দিন ফোন দিছি। একটা উদাহরণ দিলাম, সর্বোচ্চ তাও মনে হয় দেন না। এমন আপুরা আছে 3 মাস ধরে যোগাযোগ করতে পারতেছে না, লাস্টে 100 টাকার অফার দিছি, তার ওই 100 টাকা দিয়ে আমার সাথে সদস্য হওয়ার পরে কান্না করে দিছি যে ভাই আমি আসলে গার্মেন্টসও চাকরি করতে পারতেছি না, যে টাকা ইনকাম হয় পেটের ভাতের টাকা হয় না, এদিক দিয়ে আমি বাসায় থাকি যে মানে আমি যে খাবো, আমার একটা ভাই নাই, বিরাদার নাই, এখন একটা ভ্যানালা বিয়ে করতে গেলে 1-2 লক্ষ টাকা চায়। এখন ধরেন ভাই আপনার মাসে ধরেন 2 লক্ষ ইনকাম আছে, একটা উদাহরণ দিলাম আপনাকে দিয়ে, 2 লক্ষ ইনকাম আছে, আপনার ঘরে বউ নাই, মানে আপনি চিন্তা করলেন কি এই যে এটা সুন্দরী পাইছি, তা এই আপু ধরেন কিছুই নাই একদম, আপনার কোনো টাকা পয়সার দরকার আছে? কিছুই নাই। আপনার কোনো, আপনার অর্থ সম্পদ আছে, এর কিন্তু কিছুই নাই। আপনার কোনো, এরে দেখে পছন্দ করছেন, আপনি কি এর কিছু আছে কিনা আছে কি দেখবেন? কিছু দেখবেন না। আপনি কি দেখবেন? যে আমি সুন্দর একটা বউ পাইছি। এই আপু চিন্তা, আপু কষ্ট পায় না, এই আপু চিন্তা করলো কি আমি একটা ব্যানালারে বিয়ে করতে গেলে আমার তো 2 লাখ টাকা লাগতো, হ্যাঁ, তার থেকে ভালো বর পাইছি, ভালো ঘর পাইছি, তাহলে কি এই আপুর বিয়ে করতে কোনো সমস্যা আছে? আপনার বিয়ে করতে সমস্যা, আমার কি বিয়ে দিতে কোনো সমস্যা আছে? আমি কি আমার শরীর থেকে আপনাকে আমি রক্ত দিব? না না না, তা কেন দিবি? জিনিসটা বোঝেন, আমি যোগাযোগ করাই দিব। তাহলে আমাদের মানুষ যে ভুল বুঝে ভাই, এটাই হলো সমস্যা। কি আমার কথা যুক্তি আছে নি ভাই কোন? অনেক বুঝতে সুন্দরী পারছি আপা আছে না গ্রামগঞ্জে পড়ে আছে, শুধু তারা যদি ক্যামেরার সামনে একটা ফটো দিয়েও আনি, তাদের বিয়ে হয়ে যাবে যেভাবেই হোক, আল্লাহ যদি কপাল লিখে থাকে। এবার বলেন ভাই আমি কাজগুলো খারাপ করতেছি? না ভাই ঠিক আছে, আপনার কাজ কাজগুলো ভালো। ঠিক আছে আপনার, আপনি এভাবেই চালাই যান আর অবশ্যই। আপনার তো একটা খরচ আছে, অবশ্যই, এই যে কথা আমরা বলতে প্রাইভেট আপনার- কার নিয়ে যাই, আমাদের তো খরচ আছে। দর্শক বন্ধুরা, আসলে এই আপু আসছে একটা স্বপ্ন নিয়ে যে আমার এখানে মিউজিক গান করবে, যদি সেরকম ভালো মনের মানুষ পাই তাহলে আপুকে হয়তো বিয়ে শাদিও দিলাম, এরকমও চিন্তা ভাবনা আছে। যদি ভালো মনের মানুষ পাই বিয়ে শাদি দিব, যদি না পাই তাহলে আপুকে, যেহেতু আপু গার্মেন্টসে জব করতেছে, চলতে কষ্ট হচ্ছে, আপুকে দিয়া মিউজিক গানে শুটিং করাবো। একটা গানে শুটিং করালে ধরেন পার ডে 3000-4000 টাকা পাবে, ধরেন পার ডে 3000 টাকাই পাবে, সেই ক্ষেত্রে মাসে 90,000 টাকা আপুর ইনকাম হবে। এখন আমি চাইতেছি যে সে নামাজ কালাম করুক, একটা সংসার করুক, এটাই ভালো হয়। যদি এটা নাই পারি, তাহলে আমি কি করব, এই আপুকে মিউজিক গানের জগতে নেওয়ার চেষ্টা করব, কারণ আপু তো চলতে হবে, আপুর 2টা বেবি আছে যেহেতু, তাদেরকেও চালাইতে হবে। এখন যদি কোনো ভাই থাকেন যে এই আপু 2টা বেবি আছে, তার দায়িত্ব নেবেন, বয়স যদি 50-60 হয় তাতে কোনো সমস্যা আছে? না, বয়স যদি ভালো মনের হইতে, ভালো মনে হইতে হবে, বয়স 50-60 হলে তো সমস্যা নাই, সমস্যা না, কিন্তু মন ভালো হইতে। মন ভালো হইতে হবে। এই আপুর একটাই উদ্দেশ্য, যেহেতু আমার কাছে আসছে, কিছু কথা আমি শুনছি, আপনাদের কথা হলো কি, এই আপুর অল্প বয়স্ক ছেলেদেরকে বিশ্বাস করে না, একটু বয়স্ক লোক হোক, কিন্তু এই আপুর 2টা বেবি আছে, বেবি 2টা যদি কেউ মেনে নিতে পারেন তাহলে আমার আপু বিয়ে শাদী করবে, তাতে কোনো সমস্যা নেই। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমাদের কথাগুলো। আসলে আমার চ্যানেলে ভিডিও দেখেন, একটা আপুকে একবারই আনি, দ্বিতীয়বার ক্যামেরার সামনে আনা লাগে না, তাদেরকে আপনারা অন্য কোনো চ্যানেলেও দেখেন না। আমরা খুবই গ্রামগঞ্জের থেকে কুড়াইয়া তারপরে আমরা খুঁজে বের করি, যাচাই বাছাই করে নেই। তবে অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন, একটা আপু 100 বার প্রতিবেদন করে। আপনারা কিন্তু বুঝতে পারছেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো। আর আপনারা যারা আমাকে ফোন দেন রাত 11টা পরে রাত 3টে পর্যন্ত দিবেন, কারা? যারা সদস্য আছেন তারা। সদস্য ছাড়া ভাই আপনি আমার সারা জীবন ফোন দিলে আমাকে পাবেন না। আপনি আমাকে অ্যাডভান্স করেন নাই, কিভাবে পাবেন? অ্যাডভান্স আজকে করবেন, আজকে আমাকে ফোন দিবেন না, 1 সপ্তাহ পরে ধরেন ভাই আপনি আমাকে যেদিন অ্যাডভান্স করছিলেন ওই দিনকে পাইছেন? না না আপনি না। ওই দিনকে ফোন দিয়েছেন কিন্তু, হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি বুঝেন নাই। আপনি কি করতেন? আজকে অ্যাডভান্স করছেন হ্যাঁ, আমাকে,
আপনি আমার আজকে ফোন দিবেন না, আপনি আমার 7 দিন দেখবেন। 7 দিন দেখবেন। 7 দিনের মধ্যে আপনার আমি ফোন দিব, আপনার ফোন নাম্বারটা আমার ফোনে আমি সেভ করে রাখবো। তারপরে আপনার সাথে আমার যোগাযোগ হবে, এরপরে থেকে আপনি আমাকে যে কোনো সময় ফোন দিলে পাবেন। দিলে পাবো। আমার কথা কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ অবশ্যই। ওকে ভাই, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করবেন, হয়তো একটি শেয়ারের কারণে এই আপুর বিয়ে হয়ে যেতে পারে। আপনার একটি শেয়ারের কারণে, আমরা কোনো টাকা পয়সা আপনাদের কাছে চাচ্ছি না, চাই একটু ভালোবাসা, যে আপনার ঘরে বোন আছে, যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, হয়তো একটি শেয়ারের কারণে এই আপুর বিয়ে হয়ে যেতে পারে যদি আল্লাহ মাসে কপালে- দেখে 10টা ওটা বিয়ে দিতে পারে। হ্যাঁ ভাই, এর বেশি হয়, আশা করি এর থেকে অনেক বেশি হয়, এর থেকে অনেক বেশি হয়। আর এমনি তো আমাদের অজানা অনেক হয়ে থাকে, যোগাযোগ করাই দিলাম, আপনাকে একটা নাম্বার দিলাম ভাই, 5টা নাম্বার দিলাম, আপনি বিয়ে শাদী করে নিলেন, আমাকে চিনলেন না পরে, এরকমই হয় আর ভাই। আপনার ব্যবহার কথাবার্তা দেখে তো প্রায় টাকা দেয় আপনারে। হ্যাঁ অবশ্যই টাকা অনেকে দেয়, কিন্তু ভাই ভুল ভবিষ্যৎ দুজন দেয় না, না। অনেকে ভাবেন যে 100 টাকা দিয়ে মানে সদস্য হয়ে যাচ্ছি, না, বাসায় আসবেন আরো 1900 টাকা দিবেন, আমার ঘর বাড়ি দেখে শুনে। আর যারা প্রবাস থেকে দেখতেছেন তাদের আত্মীয় স্বজন আছে, 100 টাকা আগে দিবেন, আর বাসায় এসে 1900 টাকা দিবেন। যারা আসতে না পারবেন তারা সরাসরি 2000 টাকা দিবেন বিকাশ নাম্বারে। আমার বিকাশ নাম্বার 01974787974, 01974787974, 01974787974। এইটা ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নাই। বিভিন্ন মিডিয়ার লোক যদি বলে যে ভাই এটা আমি রাজু খান বলছি, তাকে আপনি না দেখে শুনে টাকা পয়সা দেন, যদি 74 নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে দেন, প্রতারণার শিকার হন, সেটাই কিন্তু আমরা না। দর্শক বন্ধুরা ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।